সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসান মানসম্পন্ন টুর্নামেন্টের চেয়ে যেখানে সেখানে খেলে বেড়ান বেশি। তাই আইএলটির মতো প্রতিযোগিতাপূর্ণ টুর্নামেন্টে যখন খেলার সুযোগ পেলেন তিনি, ভক্তরা উন্মুখ হয়েছিলেন আল হাসানের পারফরম্যান্স দেখতে। কিন্তু এমআই এমিরেটসের একাদশে সুযোগই মিলল না শুরুতে, আর যখন মিলল তখন বল হাতে ব্যর্থ হলেন। ব্যাস, ভক্তকুলে দীর্ঘশ্বাস আর নিন্দুকদের কণ্ঠে জোর। শেষ হয়ে গেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। আইএল টি-20তে সাকিবের ভয়াবহ সময়ের মাঝেই ডিসেম্বরের 7 তারিখ প্রকাশিত হলো আল হাসানের একটা লম্বা ইন্টারভিউ, যেখানে তিনি বললেন কোনো ফরম্যাটেই অবসর নেননি, এখনও দেশে ফিরে খেলতে চান, দেশে ফিরবেন অবশ্যই সহ আরও কত কি। এই ইন্টারভিউ নিয়ে দেশে কথা হওয়া শুরু হলো। এরপরই ম্যাজিক, আরব আমিরাতের লিগে বদলে গেল সাকিবের চেহারা। নিজের ইচ্ছার জানান দেয়া ইন্টারভিউ প্রচারের পর সাকিব 5 ম্যাচ খেলেছেন, উইকেট নিয়েছেন 3টা, প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন একবার, আর যে ইকোনমি রেট মেইনটেইন করছেন তা ছিল প্রায় অবিশ্বাস্য। এমনকি ব্যাট হাতেও একদিন অবদান রেখেছেন, যেন বলতে চাইছেন আমি যা বলেছি তার জন্য প্রস্তুত আছি। সাকিব আলোচনায় আসার পর বিসিবির এক ডিরেক্টরের কাছে প্রশ্ন গেছে তার ফেরার সম্ভাবনার ব্যাপারে। সবাই যা বলেন তাই বলেছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। সাকিব ফিরলে নির্বাচকরা সিদ্ধান্ত নেবেন। ব্যাপারটা যে এত সরল না সেটা তো বোঝেন সবাই। মুখ খোলেন কজন? অপ্রিয় কথাটাই যেন সাহস করে বলে দিলেন বিপিএল এর টেকনিক্যাল কমিটির আহ্বায়ক রকিবুল হাসান। সে কানাডাতে ক্রিকেট খেলতেছে, ওখানে মার্ডার হয়েছে কে, সেই কেসে আসামি করে দিয়েছে। So this is absolutely nonsense. আমাদের যে ছিলেন, অ্যাডভাইজার ছিলেন, উনি কিন্তু একটা কথা বলেছেন আগে, লাস্টের আগে, যে হ্যাঁ এটা আছে, উনি আসতে পারেন, বা তার তো অনেক কেস আছে মামলা যেগুলো বেলেবল, তো উনি আসে বেলেবল, বেল নিয়ে এটা করতে পারে। বাট দ্য পয়েন্ট ইজ, তাকে তো দেশে আসলে যে সে বেল করার মতো সেই ফ্রিডমটা তার থাকবে কিনা। সাকিবের উপর পরোক্ষ নিষেধাজ্ঞা আনা ক্রীড়া উপদেষ্টা এখন আর নেই দায়িত্বে। সামনেই নির্বাচনের মৌসুম। ফেব্রুয়ারির নির্বাচনে ক্ষমতার পালা পরিবর্তনের পর রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটিয়ে সাকিবকে কি দেশে ফেরার গ্রিন সিগন্যাল দেয়া হবে? রাজনৈতিক মতাদর্শের প্রতিপক্ষ হলেও সম্প্রতি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা দেখিয়েছেন সাকিব মাশরাফিরা। মহাকালের সমাপ্তিতে সাকিবের শ্রদ্ধায় নত হওয়া হতে পারে রাজনৈতিক সৌহার্দ্য পুনঃপ্রতিষ্ঠার শুরু। ক্রীড়ানুরাগী সাবেক প্রধানমন্ত্রী নিজেও পছন্দ করতেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারকে। সাবেক প্রধানমন্ত্রীর যোগ্য উত্তরসূরি তারেক রহমান সবার আগে বাংলাদেশ স্লোগান নিয়ে এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশে ফিরেছেন। সেই বাংলাদেশের কথা চিন্তা করেই ভবিষ্যতে সাকিব আল হাসানের দেশে ফেরার মতো পরিবেশ সৃষ্টি হবে। উত্তর হ্যাঁ হোক অথবা না, সাকিবের ভক্তদের স্বপ্ন বুনতে নেই কোনো বাধা। ফয়সাল হাবিব, ৭১।